আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চট্টগ্রামের সিটি কলেজের ঘটনায় আপনারা জানেন যে প্রিয় দর্শক, ছাত্রদলের সন্ত্রাসীরা ইসলামী ছাত্র শিবিরের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে আমাদের একজন শিবির কর্মী ভাইয়ের প্রিয় দর্শক পা থেকে তার পায়ের যে পাতা আছে প্রিয় দর্শক গোড়ালি আছে সেটাকে বিচ্ছিন্ন করে ফেলেছিল প্রায় প্রিয় দর্শক। সেই আশরাফুলকে দেখতে আহ হসপিটালে গিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। প্রিয় দর্শক, এ বিষয়ে জামাত ইসলামী একটি বিবৃতি দিয়েছে। কি বিবৃতি দিয়েছে চলেন একটু জেনে আসি। ছাত্রদলের সন্ত্রাসী কর্তৃক মারাত্মক আহত আশরাফুলকে দেখতে হাসপাতালে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গত ২১ এপ্রিল চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রদলের সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় আহত শিক্ষার্থী আশরাফুল ইসলাম বর্তমানে ঢাকার শ্যামলীপুর পঙ্গু হসপিটালে চিকিৎসাধীন। আহত ওই শিক্ষার্থীকে দেখতে আজ ২৬ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার হাসপাতালে যান। তিনি কিছু সময় আহত শিক্ষার্থী শিবির নেতা আশরাফুলের শয্যা পাশে অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এই সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার কাছে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। এমন সময় উপস্থিত সাংগঠনিক দায়িত্বশীল পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি তিনি সহানুভূতি প্রকাশ করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার উপর ভরসা রাখার পরামর্শ প্রদান করেন। প্রিয় দর্শক, আপনারা জানলেন বাংলাদেশ জামাত ইসলামী এটার প্রতিবাদ জানিয়েছে এবং শাস্তির জন্য যারা এই কাজগুলো করেছে তাদেরকে আইনে আওতার জন্য জোর দাবি জানিয়েছে এবং আমাদের এই ইসলামী ছাত্র শিবিরের ভাইটির সুস্থতা কামনা করেছে। প্রিয় দর্শক, আমরা বলতে চাই যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা শুরু হয়েছে এই ২ মাস যেতে না যেতেই সরকারি দলীয় লোকজন, ছাত্র সংগঠন, বিএনপির লোকজন যে কর্মকাণ্ড শুরু করেছে, অলরেডি কিন্তু তারা অজনপ্রিয় একটি দলে পরিণত হচ্ছে। এত দ্রুত সময়ে তারা এত দ্রুত সময়ে মানে মাত্র ২ মাসের ব্যবধান বিএনপির অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে, আগামী ৫ বছর পরে আছে, তাদের অবস্থাটা কোথায় গিয়ে ঠেকবে মানে একটু কল্পনা করে দেখেন। ক্ষমতা পেয়ে, পদ পদবি পেয়ে যেভাবে তারা উগ্র হয়ে উঠেছে, এটা আসলে তাদের জন্য ভালো কিছু হবে না, তাদেরকে ফ্যাসিবাদ বানাবে। আমি বলতে চাই তারেক রহমানের উচিত এসব পদধারী লোকদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হইলে পারে কিন্তু এই বিএনপির লোকজন, এই ছাত্রদলের লোকজন কিন্তু তারেক রহমানের জন্য একসময় গলা কাটাতে পরিণত হবে। যেমন ভাবে ছাত্রলীগ আওয়ামী লীগের গলা কাটা হয়ে দাঁড়িয়েছিল, ছাত্রলীগের কারণেই তো, আকামকুমের কারণেই তো প্রিয় দর্শক ছাত্ররা ক্ষিপ্ত হয়ে তো পতন ঘটায় দিল। তো ছাত্রদল যদি এইভাবে ক্যাম্পাসে সন্ত্রাস সৃষ্টি করে, মিথ্যাচার করে, প্রোপাগান্ডা করে, আদু বাইদেরকে যদি অল দখল রাজনীতি শুরু করে, এর পরিণতি খুব খারাপ হবে, এর পরিণতি খুবই খারাপ হবে এবং শিক্ষার্থীরা জেগে উঠতে পারে, কেউ পালানোর পথ পাবে না। অতএব শিক্ষা গ্রহণ করুন, আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করুন, ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করুন। ক্ষমতা পেয়ে একেবারে যা খুশি তাই করবেন, সেই দিন শেষ।